চট্টগ্রামে ৪-৬-এর ঝড়ে ম্যাচ জিতল টাইগাররা। বল হাতে খুব একটা ভালো করতে পারেননি ফিজ সাইফুদ্দিন, তবে দুর্দান্তভাবে দলকে ম্যাচে ফেরান মাহেদী নাসুমরা। ব্যাট হাতে ঝোড়ো ক্যামিও খেলেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন। লিটনও ফিরেছেন রানে, ফলে ১৭১ রানের টার্গেট টপকে জয় তুলে নিল বাংলাদেশ। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগের ম্যাচ সহজে জিতেছে আইরিশরা, এই ম্যাচেও তাই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা, আর নিজেদের সিদ্ধান্ত যথাযথই প্রমাণ করেন দুই ওপেনার। প্রথম ২ ওভারে ২৭ রান তোলেন স্কোরবোর্ডে। মাত্র ৪.৪ ওভারে আয়ারল্যান্ডের বিধ্বংসী ওপেনিং জুটি তোলে ৫৭ রান। একটা সময় মনে হচ্ছিল অনায়াসে ২০০ পার করে যাবে সফরকারীরা, তবে আইরিশদের ঝড়ের মুখে যখন ব্যর্থ বাংলাদেশের বোলাররা, তখন ত্রাতা হয়ে আসেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন আয়ারল্যান্ডের অধিনায়ক। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ৩-৪ আর ২টি ছক্কার সাহায্য করেন ২৯ রান। তবে স্টার্লিং ফিরলেও থামেননি টিম টেক্টর। পরে নবম ওভারে দলীয় ৮৮ রানে শেখ মাহেদির বলে ২৫ বলে ৪-৪ ও ২ ছক্কায় ৩৮ রান করা টিম বিদায় নেন। একই ওভারে হ্যারি টেক্টর আউট হয়ে সাজঘরে পথ ধরলে ৮৯ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে আইরিশরা। পরে লরকান টাকার ও বেন কালিজ কিছুটা হাল ধরার চেষ্টা করেন, তবে দলীয় ১০৩ রানে বেন কালিজ আউট হলে যে বড় সংগ্রহের দিকে যাওয়ার আশা কার্যত শেষ হয়ে যায় সফরকারীদের। তবে দ্রুতই চাপ সামলে ম্যাচের হাল ধরেন টাকার ও জর্জ ডকরেল। তাদের ৪৪ বলে ৫৬ রানের জুটিতে এগিয়ে যায় আয়ারল্যান্ড। ডকরেল ১৮ রানে ফিরলে রানের চাকা ঘোরাতে থাকেন টাকার। শেষ ওভারে ৩২ বলে ৪১ রানে আউট হন তিনি, ফলে ১৭০ রানে থামে তাদের ইনিংস। টার্গেটে পৌঁছাতে ব্যাট করতে নেমে ভালো শুরুর প্রত্যাশা থাকলেও রান আউট হয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তবে হৃদয় ও লিটনের পার্টনারশিপে জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত টাইগাররা জয় দিয়েই সিরিজে সমতা আনে, ফলে ২ তারিখ সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল।